যারাই সরকার চালিয়েছে কেউই বলতে পারবে না কৃষকদের জন্য এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে কিনা। আপনারা জানেন যে যদি ধান ক্রয় না করা হতো, আজকে তারিখে এখন আমি প্রেস কনফারেন্স করেছি, দেখবেন ধানের দাম কিভাবে বাড়ে। এখন আপনি আমার প্রেসের আগে পর্যন্ত বাজারে ধানের কেজি কত করে? 12 এবং 13 টাকা। আমরা কিনবো কত? 18 টাকা 68 পয়সা করে। আগে কিনেছি, প্রথমবার কিনেছি 17 টাকা 50 করে প্রতি কেজি। দ্বিতীয় বছর কিনেছি 18 টাকা 15 পয়সা। এবার কিনছি 18 টাকা 68 পয়সা করে। অর্থাৎ কৃষকদের হাতে যেন টাকাগুলি পৌঁছে। এই তাহলে আর দুইটি অর্থ বছরে, এই যে আগের 2টি অর্থ বছরে কৃষকদের হাতে টাকা গেছে 86 কোটি 65 লক্ষ। শুধু সরকারের এই যে সহায়ক মূল্যে ধান কেনার মাধ্যমে কৃষকদের হাতে এই অর্থটা পৌঁছেছে। এখন বলে সরকার আবার কিভাবে আপনাদের টাকা গেল? সহায়ক মূল্যে ধান কিনবেন, আপনার কেন টাকা যাবে? এর আগে বলে রাখি, সারা রাজ্যে 32টা সেন্টার রয়েছে ধান কেনার। সবগুলো জেলাতে সেন্টার আছে, কোথাও কম কোথাও বেশি। এবং আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত নেওয়ার পরে 11 জানুয়ারি থেকে ধান কেনা শুরু হয়ে যাবে কৃষকদের থেকে। 2, এই ধান কিনে কি করব আমরা? এটা কিনে আমরা মিলিং করব। ত্রিপুরাতে বড় ধরনের রাইস মিল আছে 3টি, একটা ভোজনগর, 2টা বাইপাসের এখানে। তাদেরকে আমরা টেন্ডার কল করি, আমাদের অন্য অপশন নেই। সেজন্য তারা যে মিলিং চার্জ, এটা অনেক হাই। এবং আতপের জন্য এই মিলিং চার্জের জন্য রাজ্য সরকার কত টাকা পায়? কেন্দ্র থেকে 10 টাকা কুইন্টাল। আতপ চালটা যখন আমরা বের করি, এজন্য আমরা 10 টাকা কুইন্টাল পিছু পাই, রাজ্য সরকার পায়। সিদ্ধ চাল আমরা পাই 20 রুপিস পার কুইন্টাল। এখন এই আতপ চালটা মিলিংয়ে 100 কেজিতে 67 কেজি পাওয়া যায়। 100 কেজি ধান দিলে আমাকে 67 কেজি চাল দেবে মিলিং তারা, আর সিদ্ধ চাল দেবে 68 কেজি। এই যে আমরা মিলিংয়ের জন্য কত টাকা পাই? 10 টাকা। যেহেতু আমাদের এখানে কোনো অপশান নাই, তারা টেন্ডারে চলে এসছে কত? পার কুইন্টাল রাইস আতপের জন্য 211 টাকা, আর সিদ্ধর জন্য 231 টাকা। আমি এটা বন্ধ করে দিতে পারি, তাহলে ধান কেনা বন্ধ হয়ে যাবে, কৃষকরা মুশকিলে পড়বে। এত জানার পরেও সরকারের সরকারের পকেট থেকে টাকা যাক, তবু কৃষকদের হাতে টাকা বেশি থাকুক। এই জন্য রাজ্য সরকার এই জায়গাটা আমরা ভর্তুকির মতোই বলুন, এই জায়গাটা আমরা দিতে হচ্ছে, এই জায়গাটা আমাদের লস। এবং আপনারা জানেন যে এই আমাদের প্রতি মাসে আমাদের রেশনের চাল লাগে আমাদের রাজ্যে 22,500 মেট্রিক টন প্রতি মাসে। এই চালটা মিলিং করে আমরা কিন্তু এফসিআইকে দেব। এফসিআই তখন কি করবে? এই যে আমরা এতটি সংখ্যা বললাম, এই 20,000 ছাড়া, তার মানে আগের 2 বছরে 48,716 মেট্রিক টন আমরা পারচেজ করেছি। এর থেকে আমরা মিলিং করে কত পেয়েছি? 32,640 মেট্রিক টন চাউল। এটা আমরা এফসিআইকে দিচ্ছি। এফসিআই ওই আমাদের যে রেশনের চাল আসে এর থেকে আমাদের ডিডাক্ট করে দেয়। এই চালটা আমরা নিয়ে যাই,
আমাদের রেশন শপে, আর বাকি চাল তারা দেয়। তো এই জন্য আমরা কৃষকদের হাত শক্তিশালী করার জন্য, গ্রামকে শক্তিশালী করার জন্য এবং কৃষকদের আয় দ্বিগুণ করার জন্য কেন্দ্র এবং রাজ্য মিলে আমরা তাদের হাতকে শক্তিশালী করছি। আমরা যদি কৃষকদের পাশে না দাঁড়াই তাহলে আমাদের প্রাইমারি সেক্টর যেটা, এটা আমাদের দুর্বল হবে। এই জন্য আমরা আজকে মন্ত্রিসভা এই অনুমোদন দিয়েছি এবং এটা সম্ভব হয়েছে মুখ্যমন্ত্রীর পজিটিভ দৃষ্টিভঙ্গি। অর্থাৎ উনি কৃষকদের যদি না দাঁড় করানো যায় তাহলে রাজ্যের এই যে সবকা সাথ সবকা বিকাশের স্লোগান তাহলে মার খেয়ে যাবে। এই জন্য আমরা কৃষকদের এই সিদ্ধান্ত আজকে মন্ত্রিসভা করেছে। আরেকটা জিনিস দেখবেন, আজকের মন্ত্রিসভা আরেকটা সিদ্ধান্ত নিয়েছে। এতক্ষণ বললাম প্রাইমারি সেক্টর কৃষক, দেখবেন খুব কম্পারিজন করবেন যে আমাদের রাজ্যে আজকে মন্ত্রিসভার, আজকে সরকার, আজকের ক্যাবিনেট একটা সিদ্ধান্ত দিয়েছে যেসব শিল্প গোষ্ঠী বা শিল্প প্রতিষ্ঠান এই রাজ্যে আছে তাদেরকে আমরা সাবসিডি দেই, শিল্প প্রতিষ্ঠান সাবসিডি দেই, কেন্দ্রও দেয় আমরাও দিই। কেন? আমাদের রাজ্যে শিল্প প্রতিষ্ঠান বাড়ার জন্য, যাতে আমাদের এমপ্লয়মেন্ট বাড়তে পারে, রাজ্যে ডেভেলপমেন্ট হতে পারে। আজকে আমরা ডিউ টু করোনা আমাদের রাজ্যের শিল্প প্রতিষ্ঠানগুলি বা শিল্প গোষ্ঠীগুলি তাদের সাবসিডির জন্য টাকা জমা দেওয়ার টাইম চলে গেছে। আমরা ইচ্ছা করলে না চলে গেছে যখন আর আমরা সাবসিডি দেব না, আমরা তাদেরকে অক্টোবর পর্যন্ত বাড়িয়েছিলাম 2020। আজকের ক্যাবিনেটে এর পরেও অনেকে জমা দিয়েছে, সেই জন্য আমরা 31 ডিসেম্বর 2020 পর্যন্ত যারা জমা দিয়েছে তাদেরগুলো আমরা গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করি। এবং আপনারা দেখবেন, একটা তথ্য দিলে আপনারা বুঝতে পারবেন, আমাদের রাজ্যে আমরা আসার আগে এই রাজ্যে মাইক্রো ইন্ডাস্ট্রি কটা ছিল? 4951টা। আমরা আসার পরে, মনে রাখবেন, ত্রিপুরার জন্মের পরে যত বছর হয়েছে 1972 থেকে টিল 18th 2018 4951টা মাইক্রো ইন্ডাস্ট্রি। আর আফটার মার্চ 2018 আপ টু 31/12/2020 আমরা মাইক্রো ইন্ডাস্ট্রি স্থাপন করতে পেরেছি এই রাজ্যে আমাদের সহযোগিতায় 4328। 25 বছর 40 বছর সব মিলে 4951। আর বিজেপি আইপিএফটি সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে 4328টা মাইক্রো ইন্ডাস্ট্রিজ। আসুন, স্মল ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে আমরা আসার আগে পর্যন্ত ছিল 515টা, আর 2.5 বছরে আমরা শিল্প স্থাপন করিয়েছি 690টা। মিডিয়াম ইন্ডাস্ট্রি আমাদের আসার আগে ছিল 27টা ইন্ডাস্ট্রি, আমরা এখন করেছি 2.5 বছর 21টা ইন্ডাস্ট্রি। লার্জ ইন্ডাস্ট্রি আমরা করতে পারিনি, আমাদের আসার আগে 8টা লার্জ ইন্ডাস্ট্রি ছিল, আমরা এখনো বড় শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারিনি। টোটাল তাহলে আমরা যদি দেখি আমাদের আসার আগে কটা শিল্প প্রতিষ্ঠান ছিল, সব মিলে মাইক্রো, স্মল, মিডিয়াম, লার্জ 5501টা। আর আমরা 2.5 বছরে মাইক্রো, স্মল, মিডিয়াম মিলে আমরা স্থাপন করেছি 5039টা। এবার এই যে 5501টা ছিল, কত বিনিয়োগ করেছে? বিনিয়োগ করেছে 1541 কোটি 79 লক্ষ। তাদের তো আমরা ইচ্ছা করে বলছি, যেটা ভালো ভালো বলবো। 1541 কোটি 79 লক্ষ
আর আমরা 2.5 বছরে বিনিয়োগ করেছি ওই যে 5039টা শিল্প প্রতিষ্ঠান 643 কোটি 83 লক্ষ। এবার আমাদের আসার আগে পুরো 1972 থেকে টিল 18 67,498 জন এমপ্লয়মেন্ট এখানে এরা সুযোগ পেয়েছে। আর আমাদের 2.5 বছরে 30,166 জন এমপ্লয়মেন্টের সুযোগ পেয়েছে। এই তো এবার সাবসিডি কি দিয়েছি, শুধু শুধু আসবে না, শিল্প প্রতিষ্ঠানে বললে আসবে না, শুধু জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দিলে আসবে না, তাদের হেল্প করতে হবে। একদিকে প্রাইমারি সেক্টরের পাশাপাশি আমি যদি সেকেন্ডারি সেক্টর যদি শক্তিশালী না করি তাহলে বিপদ হয়ে যাবে। 17-18-তে সাবসিডি কত পেয়েছে স্টেট থেকে? 4 কোটি 8 লক্ষ। 18-19-এ কত সাবসিডি দিয়েছি আমাদের স্টেট গভর্নমেন্ট? শুধু 4 কোটি 67 লক্ষ 81 হাজার। 19-20-তে কত সাবসিডি দিয়েছি? 12 কোটি 95 লক্ষ। এবার সেন্ট্রাল সাবসিডি কেন্দ্রীয় সরকার আমরা সহযোগিতা করছে। কেন্দ্রীয় সরকার 17-18-তে দিয়েছিল 4 কোটি 4 লক্ষ 62 হাজার। আর 18-19-এ আমাদের মুখ্যমন্ত্রী দিল্লির সাথে টেক আপ করেছে, সাবসিডি দিয়েছে 13 কোটি 26 লক্ষ 66 হাজার। 19-20-তে 17 কোটি 23 লক্ষ 86 হাজার। এবং এই যে সাবসিডি দেওয়ায় অনেক শিল্প প্রতিষ্ঠান করোনার না থাকলে, করোনা যদি এফেক্ট না হতো, ত্রিপুরা রাজ্যে লার্জ ইন্ডাস্ট্রি পর্যন্ত, মিডিয়াম তো আসছেই, লার্জ ইন্ডাস্ট্রি পর্যন্ত আসা শুরু করতো, কিন্তু ডিউ টু 1 ইয়ার প্রবলেম হয়ে গেছে। তো এ দিয়ে আমাদের বুঝিয়ে দিলাম যে কৃষির পাশাপাশি শিল্পকে কিভাবে আনতে হয় আমাদের রাজ্য সরকার জানে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী জানে বলেই, এবং তথ্যের মধ্যে কোনো রকম অসংলগ্ন কিছু পাবেন না। ইট ইজ এ ক্লিয়ার কাট পিকচার অফ দি স্টেট গভর্নমেন্ট। এটা আপনাদের জানালাম। এই দুটা আজকে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, সেই জন্য আপনাদের নলেজে দিলাম। যদিও প্রয়োজন নাই তবু বলে দিচ্ছি, কোভিড ধীরে ধীরে স্থিমিত হয়ে আসছে এবং রিকভারি রেট ভেরি গুড পজিশন। আর 3টা স্টেট আমাদের উপরে আছে, অরুণাচল, উড়িষ্যা, দাদরা, আসাম, মিজোরাম সব পিছনে চলে গেছে। এবং আজকের তারিখে 98.63% হলো আমাদের 98.63% হলো আমাদের রিকভারি রেট। আমাদের থেকে উপরে আছে 98.78, 98.79, 99.15। এই হলো পিকচার। তো এবং মর্টালিটি রেটও 1.15%। পজিটিভিটি রেট কিন্তু এটা না, এখন যেটা বলছি এটা হলো শুরুর থেকে যেটা, এটাকে কিন্তু আমরা অনেক সময় ভুল করি। শুরু থেকে আজকের তারিখে, আজকের যদি বলেন যে কালকের কত মর্টালিটি রেট, 4 তারিখ 0.07%, 0.07%। 3 তারিখ কত ছিল? 0.12%। 2 তারিখ কত ছিল? 0.43%। 1 তারিখ কত ছিল? 0.62%। মানে ক্রমশ নিচের দিকে একদম কমে আসছে। এবং টেস্ট গতকাল কত হয়েছিল? 1362, 1362। এবং লাস্ট 7 days ডেথ ইজ নীল। গতকাল থেকে 7 দিন, অর্থাৎ 26/12 থেকে 4 তারিখ পর্যন্ত একটিও ডেথ নাই। এটা খুব ভালো দিক। আর
আপনারা জানেন যে 3 তারিখ, গত 3 তারিখ আমরা ওয়েস্ট ত্রিপুরার 3টা জায়গায় আইজিএম, বুরাখা অ্যান্ড গান্ধীগ্রাম ড্রাই রান আমরা করেছি টিকাকরণের জন্য, প্রস্তুতি দেখার জন্য, অর্থাৎ আসলে কিভাবে তৈরি আছে কিনা আমরা। এবং 8 তারিখ 10টা করে সেশন সাইট চিহ্নিত করা হয়েছে, মানে 80টা প্লেসে সেকেন্ড পেজের ড্রাই রান করা হচ্ছে 8 তারিখ, অর্থাৎ 80টা সেন্টারে ড্রাই রান করা হবে সব প্রিপারেশনের জন্য। আমরা আশা করছি ভ্যাকসিন, আশা করছি এ মাসেই ভ্যাকসিন চলে আসার কথা রয়েছে। এমনও হতে পারে ভ্যাকসিনটা দিল্লি অথবা কলকাতা থেকে এয়ারলিফট করা হতে পারে, এমন একটা। এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আগামী 7 জানুয়ারি রাজ্যের সকল স্বাস্থ্যমন্ত্রীদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রিভিউ দি প্রিপারেশন অফ দি স্টেট ফর কোভিড ভ্যাকসিন ইমপ্লিমেন্টেশন, এটা নিয়ে আলোচনা করবে। আমরা যে নিউজ 10-এর একটা পুনেতে পাঠিয়েছিলাম, সেটার রিপোর্ট আসেনি। তারপরেও গভর্নমেন্ট কি করেছে, ডিসেম্বর 28 পর্যন্ত, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর প্রত্যেক মাসের পজিটিভ যে কেসগুলি ছিল অতীতে, সেগুলি আমরা জানেন যে -80 সেন্টিগ্রেড জায়গা থাকে, এটাকে প্রিজার্ভ করে রাখা হয়, -80 সেন্টিগ্রেড এখানে রাখা হয়। ওখান থেকে পজিটিভ যেগুলি ছিল সেপ্টেম্বরের 20টা, অক্টোবরের 20টা, নভেম্বরের 20টা, ডিসেম্বরের 20টা স্যাম্পল পাঠানো হয়েছে। যে শুধু এটা না, আগের মধ্যেও কিছু আছে কি না তোমরা আমাকে পাঠাও, এবং টোটাল 80টা পাঠানো হয়েছে। এখন থেকে আমরা ঠিক করেছি প্রতি মাসে পজিটিভ, মানে আরটিপিসিআর এর যে পজিটিভ কেস, সেখানে 5% আমরা সেটা স্যাম্পল পাঠিয়ে দেব পুনেতে ফর মিউটেশন হয়েছে কিনা, এটা দেখার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে। এবং কোভিডের সমস্ত বিষয় মন্ত্রিসভার বৈঠকে স্বাস্থ্য দপ্তর থেকে উল্লেখ করা হয়েছে এবং আমাদেরকে অবগতি করানো হয়েছে। এতটুকুই। আমার ঠিক মনে নাই, বোধহয় আমরা 10 মে তো বোধহয় বলে ফেলেছে, বোধ হয় হঠাৎ করে রেডিমেড সব কথা তো মনে থাকে না। খুব সম্ভব আমি একটা তাদের রিভিউ মিটিংয়ে গেছিলাম, সেই মিটিংয়ে বোধহয় আমরা ঠিক করে ফেলেছিলাম যদি সব কিছু ঠিকঠাক থাকে, এবং আমাদের ধারণা হয়েছিল মেয়ের আগে ওরা পরীক্ষা করতে পারবে না সিবিএসই, সেই জন্য আমরা 10 মে, যতটুকু আমার মনে পড়ে 10 বোধ হয় 10 মে আমরা ঠিক করেছি, 10th মে।